এক দেশে এক রাজা ছিল। সে ছিল অহংকারী ও হিংসুটে। ভোগবিলাসে মত্ত থাকত। প্রজাদের খোঁজ খবর রাখত না। প্রজারা খেটে খুঁটে যা চাষাবাদ করত তার সিংহভাগ রাজার সৈন্যরা দখল করে নিত। রাজ্যের মানুষের দুঃখের সীমা ছিল না। সবাই নিষ্ঠুর রাজার প্রতি ছিল খুবই বিরক্ত। একদিন এক ফকির এলো রাজবাড়ির দরজায়। সে রাজার সঙ্গে দেখা করতে চাইল। রাজার সৈন্যরা তাকে ঢুকতে দিল না, কিন্তু ফকির নাছোড়বান্দা। সে বলল, রাজার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কথা আছে, যা রাজার জানা খুব প্রয়োজন। সৈন্যরা গেল রাজার কাছে, জানালো ফকিরের কথা। রাজা হাসলো, বলল, একটা ফকির বলবে গুরুত্বপূর্ণ কথা? আমি মহারাজ, আমি বলবো ফকিরের সঙ্গে কথা? হতেই পারে না, জাত যাবে যে। রাজার কথা শুনে সৈন্যরা ফকিরকে তাড়িয়ে দিল। ফকির ভারাক্রান্ত মনে ফিরে গেল। যাওয়ার সময় বলে গেল, রাজা যখন ফকির হবে তখন আমার সঙ্গে দেখা করতে বলবে। সৈন্য গিয়ে রাজাকে ফকিরের কথা জানালো। রাজা হাসলো, বলল, রাজা কখনো কি ফকির হয়? এটা তো রূপকথার গল্প বই, কি কিছুই নয়। আমার ধনভাণ্ডারে যা আছে তা 1000 বছরের ভোগে শেষ হবে না। সেদিন রাতেই আক্রমণ হলো রাজ্য। রাজার অলস সৈন্যরা সব ঘুমিয়ে রইল। শত্রু সেনারা প্রাসাদ ঘেরাও করল। অহংকারী রাজা হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে পড়ল। পরদিনই বিনা যুদ্ধে রাজ্য দখল করল শত্রুরা। রাজা তার বিলাস প্রাসাদ আর ধনভাণ্ডার ছেড়ে প্রাণ নিয়ে কোনোভাবে পালালো। রাজা প্রজাদের দাঁড়ে দাঁড়ে গেল, রাজ্য রক্ষার জন্য আহ্বান জানালো, কিন্তু কেউ রাজার কথাকে পাত্তা দিল না। বলল, আপনি নিষ্ঠুর রাজা, প্রজাদের শোষণ করতেন। এর চেয়ে শত্রুপক্ষ ভালো। নিজেদের দ্বারা শোষিত হওয়ার চেয়ে শত্রু দ্বারা শোষিত হওয়া অনেক ভালো। তাছাড়া নতুন রাজা আপনার চেয়ে ভালোও তো হতে পারে। কেউ রাজার কথা শুনল না। প্রজাদের তাড়া খেয়ে রাজা পালাতে লাগলো। মাঠ, পথ, নদী পেরিয়ে বনে রাজা ছুটছে তো ছুটছে। অবশেষে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ল। তার আর হাঁটার শক্তি থাকলো না। পথে ভিক্ষা করতে শুরু করলো। হঠাৎ রাজার ফকিরের কথা মনে হলো। সে ফকির নাকি বলেছিল, যখন ফকির হব তার সঙ্গে দেখা করতে। আমি যে ফকির হব সে কিভাবে জানলো? রাজার মনে ফকিরের কথা বারবার ঘুরপাক খেতে লাগলো। রাজা এবার ফকিরকে খুঁজতে লাগলো। মাঠ, পথ, বন পেরিয়ে পাহাড়। রাজা ফকিরকে খুঁজতেই থাকলো, কিন্তু খুঁজে পেল না, কারণ সে ফকিরকে চেনে না। রাজা এক বনের কাছে উপস্থিত হলো। গহীন বন। মনের দুঃখে রাজা বনের মধ্যে বসে কাঁদতে লাগলো। তখন তার সামনে এক ফকির এসে বলল, আপনি নিশ্চয়ই কোনো ফকিরকে খুঁজছেন? রাজা মাথা নেড়ে সায় দিলেন। ফকির বলল, আমি সেই ফকির। শত্রুর আক্রমণের কথা জানাতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি ফকির বলে আমাকে তাড়িয়ে দিলেন। সেদিন যদি আমাকে একটু কথা বলতে দিতেন, তাহলে আজ আপনাকে ভিক্ষা করতে হতো না মহারাজ। রাজা অঝরে কাঁদল, বলল, আমি অহংকারী ছিলাম, তাই আজ আমার এই পরিণতি। আমি অত্যাচারী ছিলাম, তাই আজ আমার প্রজারা আমাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আজ কিছুই করার নেই। যদি আমি আমার দেশ রক্ষা করতে পারতাম। ফকির রাজাকে সান্ত্বনা দিল, সাহস জোগালো। রাজা আবার প্রজাদের দাঁড়ে দাঁড়ে গেল। প্রজাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইল। প্রজারা তাকে ক্ষমা করলো। সবাই মিলে প্রস্তুতি নিল যুদ্ধের, দেশ রক্ষার যুদ্ধের, স্বাধীনতার যুদ্ধের। চরম যুদ্ধ হলো। শত্রুরা লেজ গুটিয়ে পালালো। রাজপ্রাসাদ মুক্ত হলো, দেশ মুক্ত হলো, দেশের মানুষ স্বাধীনতা পেল। রাজা তার কথা রাখলেন। তিনি রাজধনভাণ্ডার প্রজাদের মধ্যে বিলিয়ে দিলেন। প্রজারা সেই ধনভাণ্ডার নিয়ে ধান ফলালো, গম ফলালো, বড় বড় গাছ লাগালো, ক্ষেত করলো, বন করলো, পুকুর ভরা মাছ করলো। দেশে আর অভাব থাকলো না, বিবাদ থাকলো না, হামলাও নেই, মামলাও নেই। রাজার মনে অহংকার নেই, রাজ্যে অশান্তিও নেই। সারা রাজ্যে শান্তি বিরাজ করলো। রাজা পরম তৃপ্তিতে দেশ চালায়, প্রজারা পরম সুখে কাজ করে, আর সকলে মিলে সুখে শান্তিতে বাস করে।